এই হেয়ার ফল কি বাল্ডনেসের যে প্রবলেম, এটা প্রায় আমার 20 ইয়ার্স এজ থেকে আমি ফেস করছি। শুরুর দিকে অল্প অল্প হেয়ার যাচ্ছিলো, লস হচ্ছিল, কিন্তু একটা টাইমের পরে গিয়ে দেখলাম এটা মানে অনেকটাই বেশি বেড়ে গেছে, এবারে বাল্ডনেস থেকে এটা কনভার্ট হয়ে গেছে। তো তারপরে আমি খোঁজ শুরু করলাম কীভাবে কী করা যায়, কীভাবে ট্রিটমেন্ট করতে পারবো, কীভাবে ওটাকে ফিরিয়ে আনা যায়। তো এই করতে করতে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে আমি নাগবানি স্যারের ভিডিও দেখি। তো ভিডিও দেখে তারপরে মনে হয় যে এই লোকটার কাছেই করানো উচিত। আরও অনেকের ভিডিও আমি দেখি, কিন্তু তারপরে মনে হয় স্যারের কাছেই করানো উচিত। তারা কথা বলা আর এতে টেকনিকে যাই বলুন, ওতে একটা মানে আমি কনভিন্সড হই যে এখান থেকেই আমি করালে। তো তারপরে স্যারের সাথে যোগাযোগ করি, এখানে আসি। আসার পর থেকে তারপরে স্যার গাইড করে দেন কীভাবে কী করতে হবে, প্রসিডিওর আগে কী করতে হবে, পরে কী করতে হবে, এগুলো সব স্যার বলে দেন। তারপরে আমি আমার এখান থেকে ডিসিশন নিই যে এখান থেকেই করাবো। তো এরপরে করাবো, এটা ডিসিশন তো নিলাম। এরপরে বাড়িতেও কনভিন্স করা, সেটাও একটা ব্যাপার ছিল। তো সেটাও মোটামুটি তাদেরকে বোঝাতে করতে, স্যারের সাথে একবার দেখা করাতে তারাও কনভিন্স হয়ে যায় যে হ্যাঁ এখান থেকেই করানো উচিত, আর এতটা রিস্কের কিছু নয় ব্যাপারটা। তো এটা থেকেই আমি এখান থেকে করালাম। আর করানোর সময় ওনাদের তো ব্যবহার খুবই ভালো। মানে ওয়েস্ট বেঙ্গলকেই বিলং করেন, কলকাতাকে মেনলি, বেহালা সাইড ওনার বাড়ি। 32 ইয়ার্স এজ। উনি আমার কাছে অক্টোবর মাসে এসেছিলেন, তো সে টাইমে আমি প্ল্যান করেছিলেন। প্ল্যান তো আগের থেকেই করা হয়েছিল, অনেকদিন ধরেই করছি। হ্যাঁ, তো বেসিক্যালি যে টাইমে হিস্ট্রি নেওয়া হয়েছে সে টাইমে মানে উনি নন স্মোকার, নন অ্যালকোহলিক। আর রিপোর্টগুলোর মধ্যে আমরা সবই কিছু রিপোর্টটা প্রায় ভালোই পেয়েছি, সবই কিছু ঠিক আছে। তো প্ল্যান ছিল হেয়ার ট্রান্সপ্লান্ট, এই যে সব রিপোর্ট আছে। আর ট্রান্সপ্লান্টের মধ্যে উনি মানে এফইউটি দুটোই বোঝানো হয়েছে, এফইউটি এফইউই। তো উনি এফইউটি ডিসাইড করলেন, নিজেরও রিসার্চ করেছেন, সেই হিসাবে ডিসাইড করেছেন। তো প্রথম আমি একটা হেয়ার লাইনটা বানিয়ে দিচ্ছি, তারপরে এটা ওনার এরিয়া যেটা হবে, ঠিক আছে। তো এই জিনিসটা হলো, তুলে রাখুন বাস, এবারে ঢিলা করে দিন, ছেড়ে দিন। হ্যাঁ, ভালো নিশ্চয়ই হবে, কিন্তু এটাই ধরে রাখবেন যে আমি নিজের নিচেটা করবো, তো সেটা উপরেটা একটু কমবেও। আরো একটা কাজ করতে পারবো, মাঝামাঝিও যেতে পারবো, ঠিক আছে। আমি একটু এর মাঝামাঝিটা এই এরিয়াটা হচ্ছে ডোনার এরিয়া, ঠিক আছে। ঠিক, তাহলে এটা ফাইনাল। অ্যাকচুয়ালি সোশ্যালি আমি খুব বেশি হ্যারাসমেন্ট ফিল করিনি, কিন্তু তারপরেও একটা মনে হতো যে ফটো তোলার সময় কিছুটা মনে হতো যে যদি থাকতো বাকিদের মধ্যে আমার এজ গ্রুপ যারা, তাদের থেকে যেন নিজেকে বয়স্ক বেশি মনে হচ্ছে, এইটা একটা প্রবলেম আমার মনে হচ্ছিল। তো সেটা থেকেই বেশি আমার মনে হলো এটাকে মানে যদি রিভার্স করা যায় কোনোভাবে, কোনো প্রসিডিওর থাকে, তো সেটার জন্যই আমি এটা মানে করতে চাইছিলাম হেয়ার ট্রান্সফারটা। এটা মনে হয়েছে সত্যি কথা বলতে আপনার বারবার যে জিজ্ঞেস করা যে এটা কি হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে কিনা, কিংবা হালকা ঠান্ডা লাগলো, আমি হয়তো বলছি না কিন্তু আপনি নিজে থেকে বুঝে যাচ্ছেন যে আমার ঠান্ডা লাগছে, আমার হাত পায়ের মুভমেন্ট দেখে অন্তত। সেইটা দেখে আরও বেশি মনে হচ্ছিল যে এটা মানে একটা একদম ঠিকঠাক ক্লিনিক চুজ করেছি। এখানে আসার পরে করানোর সময় এটা সব থেকে বেশি আমার ফিল হয়েছিল। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, এখানে প্রত্যেকের ব্যবহার যেরকম ভালো, সার্জারির প্রসিডিওর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যত্ন নিয়ে যেরকমভাবে করা, এটা তো খুবই ভালো। তো এরপরে আশা করছি রেজাল্ট কীরকম হয় সেটা তো ওয়েট করতে হবে। এখন ট্রান্সপারেন্ট, একদমই ট্রান্সপারেন্ট, যেটা মানে দেখানো হয় সেরকমই এখানে হয়, আলাদা কিছু না কি দেখালো অন্যরকম এখানে আসছে অন্যরকম ব্যাপার, কিছু এরকম কিছুই হয়নি। যেটা ওখানে ভিডিওতে দেখাচ্ছে যেরকম প্রসিডিওর, যেরকম জিনিস, যেরকম বলছে যেরকম পেন হতে পারে, প্রত্যেকটা জিনিস প্রায় সেমই। পেইনটা সেইভাবে কিছু নয়, কিন্তু ওই অ্যানাস্থেসিয়া যখন দেওয়া হবে একটা মানে ফিল হয় যে হ্যাঁ কিছু একটা ইঞ্জেকশন দিচ্ছে। তো তারপরে অতটা বেশি মানে হয় না, বুঝতে পারছিলাম আমি সবই যে হ্যাঁ হচ্ছে, এটা কাটছে এই টাইমে, এই টাইমে হাতে সেলাই করছে, স্টিচটা করছে,
কিন্তু পেন সেইভাবে ফিল হয়নি, হালকা হালকা হয়তো কোনো জায়গায় হচ্ছিল, কিন্তু ওটা ম্যানেজ হয়ে গেছে। ভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেন তো এখান থেকে অবশ্যই একবার এসে স্যারের সাথে যোগাযোগ করুন, যে স্যারের সাথে কথা বলুন, তারপরে যদি নিজে কনভিন্স হন তবে করান। আমি অন্তত কনভিন্স হয়েছি, তারপরেই করিয়েছি। নমস্কার, আমি শুভদীপের বাবা পরামদ। তা ছেলের মাথায় এরকম ক্রমশ চুল উঠে যাচ্ছে, এটা আমার দেখে খুব খারাপ লাগতো, খুবই খারাপ লাগতো। তারপরে আমি ছেলেকেও বলি, ছেলেও ইউটিউব দেখে নানা রকম করে বের করে। তারপরে ছেলে ডিসাইড করে যে FUT করাবো। আমি তো একবারেই খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বলছি না 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 না, ও একদমই আমি করতে দেবো না, কোনো মতেই নয়। ও বিয়ে হোক আর না হোক, বা যেরকমই লোকে করুক, নিয়েও করতে দেবো না। তারপর ছেলে আমাকে স্যারের কাছে নিয়ে এলেন। স্যার আমাকে বুঝিয়ে বললেন যে আপনার কোনো চিন্তা নেই, যদি কোনো প্রবলেম হয় আপনি তখন আমাকে বলবেন, আপনি যে ভয় পেয়েছেন কিচ্ছু হবে না। তো সত্যি আজকে ছেলে আমার হয়েছে, ছেলে কিছুক্ষণ আগে হয়ে এসছে, এখন বসে আছে আমার সামনে। ছেলে বলছে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আমি এতে খুবই আমার মনে হয় এখনকার দিনে যাদের এই চুলের সমস্যা হচ্ছে, ছেলে কিংবা মেয়ে, তাদেরকে এইভাবেই চুলটা করানো, হেয়ার ট্রান্সফার করানোটাই ঠিক আছে।